তো আজকে আমি ক্লাস নেব কনসিল্ড ওয়্যারিং সম্বন্ধে। কনসিল্ড ওয়্যারিং কাকে বলে, এটা কিভাবে করতে হয়, প্রথমে কিভাবে ওয়্যারিংটা করতে হয় সেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। হ্যাঁ, আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। তো আজকে আমি ক্লাস নেব কনসিল্ড ওয়্যারিং সম্বন্ধে। কনসিল্ড ওয়্যারিং কাকে বলে, এটা কিভাবে করতে হয়, প্রথমে কিভাবে ওয়্যারিংটা করতে হয় সেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। কনসিল্ড ওয়্যারিং কনসিল্ড ওয়্যারিং, এই কনসিল্ড ওয়্যারিং কাকে বলে? কনসিল্ড ওয়্যারিং হলো ঘর বা দোকানপাট এবং ছোট ছোট প্রতিষ্ঠানে ছাদে এবং দেওয়ালে পিভিসি পাইপ দ্বারা দেওয়ালের ভিতর দিয়ে যে ওয়্যারিং করা হয় এবং ওয়্যারিংগুলো লুকানো থাকে তাকেই কনসিল্ড ওয়্যারিং বলে। কনসিল্ড ওয়্যারিং বলে। আমরা জানলাম কনসিল্ড ওয়্যারিং কাকে বলে। কনসিল্ড ওয়্যারিংটা এটা কিভাবে করতে হয়, এটা এই ওয়্যারিংটা ওই টিন শেড ঘরে কখনোই হবে না, এটা বিল্ডিং থাকতে হবে। বিল্ডিং ছাড়া কনসিল্ড ওয়্যারিং হবে না। তো প্রথমে যখন বিল্ডিংয়ে ছাদে, যেমন এই যে একটা ছাদে যখন রড বিছায়, রড মিস্ত্রি যখন রড বিছায় ঢালাই রাখে, তখন এইভাবে রডগুলা বিছানোর পর তখন ইলেকট্রিক মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান ওরা কি করে, ওই রড বিছানোর পরেই এই পিভিসি পাইপগুলা ওই পয়েন্ট অনুযায়ী ওরা সার্কুলার বক্স দিয়ে ওই রডের ভিতর দিয়ে বসাবে। তো কীভাবে বসাবে? যেমন কয়টা রুম? এখানে 4টা রুম। রুম কয়টা? এখানে ভাগ করলাম আমরা এই আর হলো এই 4টা রুম। ঠিক আছে, যেমন একটু মার্ক করে দিলাম, এইটা এক রুম, আবার এক রুম, সরি, আর এই হলো 1 রুম, 2 রুম, 3 রুম, 4 রুম। এই 4টা রুমে ছাদের উপরে কিভাবে পাইপগুলা বসাবে, পিভিসি পাইপগুলা কিভাবে বসাবে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমরা এই রুমের জন্য কয়টা পয়েন্ট করব? 5টা পয়েন্ট করব। মাঝখানে যে একটা পয়েন্ট থাকবে এটা, এখানে এটা 4 মুখা সার্কুলার বক্স বসাবো। 4 মুখ, এদিকে একটা মুখ, এদিকে একটা মুখ, আর এদিকে একটা মুখ, প্রত্যেকটাই এরকম হবে। মাঝখানে সার্কুলার বক্স, 4টা করে সার্কুলার বক্স। চার মুখা সার্কুলার বক্স, 4টা রুম। তো এখন পাইপ আমরা লাগাবো। যেমন এখান দিয়ে শুরু করলাম আমরা, এখানে পিভিসি পাইপ লাগাইয়া এই পর্যন্ত ব্যান্ড করে দিয়ে দেবো নিচের দিকে, নিচের ওয়াল দিকে যাতে যায় সে ব্যান্ড করে আমরা নিচের দিকে দিয়ে দেবো। তারপর এইটার থেকে শুরু করে পাইপ আমরা লাগাই দিলাম, এখানে যাবে। তারপর
এখানে এই পয়েন্টের জন্য এখানে পাইপ দিবে, এখানে সুইচ বোর্ডের জন্য একটা লাইন, এই রুমের জন্য সুইচ বোর্ডের জন্য এখানে পাইপ দিব, আর এইটার জন্য এইটা আমরা এই সার্কুলার বক্সটা সোজাসুজি বসাবো এই সার্কুলার বক্স অনুসারে। এখানে আমরা সার্কুলার বক্সটা বসিয়ে দেব, ঠিক আছে, 4 মুখা সার্কুলার বক্স। আর এখানে পাইপ দিয়ে আমরা জয়েন করে দেব, পাইপ এটা এখানে দিয়ে দেব, আর এখানে নিচে ব্যান্ড বসিয়ে আমরা দিব যাতে ওয়ালের দিকে নামানো যায়, গ্রুপ থাকে, এইটা আমরা এখানে দিয়ে দেব। আর এইটা আমরা ব্যান্ড লাগিয়ে দিয়ে দেবো পাইপ, একই অবস্থা এটাও এখানে আমরা ব্যান্ড করে দিয়ে এখানে দেব, এটার জন্য এখানে দেব। আচ্ছা, এখন আমরা পাইপ ফিটিং করা শেষ, পাইপ ফিটিং করা শেষ। তো এখন এই যে পয়েন্টগুলো করা হয়েছে এটাও কিন্তু একটা পয়েন্ট, এখানে একটা সার্কুলার বক্স মেখে দেবো, এখানে একটা সার্কুলার বক্স, এখানে 1 মুখা সার্কুলার বক্স বা 2 মুখা সার্কুলার বক্স নিচে নিতে হবে, 2 মুখা সার্কুলার বক্স, ঠিক আছে, 2 মুখা, এই একটা মুখ 2 মুখা সার্কুলার বক্স, 2 মুখা সার্কুলার বক্স, ঠিক আছে, 2 মুখা সার্কুলার বক্স, 2 মুখা সার্কুলার বক্স আমরা লাগিয়ে দিলাম। এটা হলো সুইচ বোর্ডের জন্য, এটা হলো বোর্ডের জন্য, ঠিক আছে, এই রুমের জন্য বোর্ডের জন্য সার্কুলার বলতে আমরা এখানে বোর্ড এই আমরা। তো এখন এরপর কি করবে, প্রত্যেকটা পয়েন্টের নিচে কাগজ লাগিয়ে দেবো, এখানে কাগজ দেবো, এর নিচে দেবো, এইটার নিচে দেবো, প্রত্যেকটা নিচে কাগজ সুন্দর করে শক্ত করে লাগিয়ে দেবো, যাতে ভিতর দিয়ে এই পাইপের ভিতর দিয়ে বা বক্সের ভিতরে যাতে ওই সিমেন্টের মশলাগুলো ভিতরে না ঢুকতে পারে, যদি ঢুকে যায় তাহলে লাইন ব্লক হয়ে যাবে। কাজে সতর্কভাবে কাজ করতে হবে যাতে এই কোনো জায়গায় ফাঁকা না থাকে। তারপরে কাগজগুলো লাগিয়ে দিয়ে মাঝে মাঝে গুণা দিয়ে বাঁধতে হবে। তারপরে রাজমিস্ত্রিরা কি করবে, ওরা ঢালাই করবে, ঢালাই করলে সব ঢেকে যাবে, তার মানে ওয়ালের ভিতরে পড়ে গেল, এটা আর খালি চোখে দেখা যাবে না। তো যখন দেখা যায় ঢালাই করবে তখন কি কিরকম হবে, এই সব এক কালার হয়ে যাবে, সব সাদা হয়ে যাবে, সিমেন্ট হয়ে গেল, সিমেন্ট হয়ে গেল, শেষ। এখন আর ওই পাইপগুলো দেখা যাচ্ছে না, পাইপগুলো আর দেখা যাচ্ছে না, ঠিক আছে, এরকম রুম থাকলো। এখন ওই যে আমরা পয়েন্টের নিচে প্রত্যেকটা পয়েন্টের নিচে সার্কুলার বক্সের নিচে কিন্তু আমরা কাগজ দিয়েছিলাম। এখন 20 দিন পর যখন নিচেকার ওই কাঠগুলো সরাবে, হ্যাঁ, তখন দেখা যাবে এখানে পয়েন্ট আমরা করছিলাম, এখানে একটা কাগজ ভেসে উঠবে, এখানে কাগজ ভেসে উঠবে, ঠিক আছে, এখানে কাগজ ভেসে উঠবে, এই যে পয়েন্ট করা হয়েছিল এখানে কাগজ ভেসে উঠবে, এখানে কাগজ ভেসে উঠবে, এখানে কাগজ ভেসে উঠবে। তো আমরা এই কাগজগুলো সরিয়ে কি করব, ওই ইলেকট্রিক তার 3 বাস বা এরকম তার মাপ অনুযায়ী আমরা প্রত্যেকটা পয়েন্টের মাপ অনুযায়ী, যেমন এটা সুইচ বোর্ড থাকবে, এই সুইচ বোর্ড থেকে কতটুকু দূরত্ব আছে, হ্যাঁ, এখান থেকে তার এখানে, এখান থেকে কত দূর যায়, প্রত্যেকটা পজিটিভ তার আমরা দূরত্ব অনুসারে কেটে নেব। কেটে নেওয়ার পরে কি করব, প্রত্যেকটা তার এরকম আছে, যে কটা পয়েন্ট
সেই করার তার আমরা এরকম তারগুলো ইনসুলেশন কেটে বের করে এখানে জিআই তারের সঙ্গে বেঁধে দিব, বেঁধে ব্ল্যাক টেপ দিয়ে প্যাসেজ দেব। দেওয়ার পরে এই পয়েন্টে আমরা তারটা নিয়ে ধরলাম, এই পয়েন্টে আমরা ঢুকাবো। ঢোকার পরে এই যেখানে তো লাইন করাই ছিল আগে, তারে দিব, দেওয়ার পর এই পয়েন্টে নিল। হ্যাঁ, এখন এই তারে কি করব, এখানে যখন শেষ এটা যেহেতু আমরা মাপ দিছিলাম কতটুকু, ওই তারটা আমরা রেখে দেব একটা পয়েন্টের জন্য, এক মাথা রেখে দেব। তারপরে আবার এইভাবে প্রত্যেকটা পয়েন্টে তারগুলো আমরা পৌঁছে দেব। হ্যাঁ, তারপরে এটার সাথে কিন্তু নেগেটিভ আছে, নেগেটিভটা প্রত্যেকটা পয়েন্টের ভাগ ভাগ করে জয়েন করে দেব। এইভাবে কনসিল ওয়্যারিং করতে হয়। যাই হোক, এখন এই দেওয়ালের ভিতর দিয়ে কিভাবে এই কনসিল ওয়্যারিং করতে হয় সেটা আজকে দেখানো হলো। এখন আমরা দুইটি ফ্যান, দুইটি বাল্ব, একটা ইন্ডিকেটর বাল্ব, একটা সকেট কানেকশন করব ফ্যানের জন্য রেগুলেটর সহ। আচ্ছা, তাহলে আমরা এখানে দুইটা ফ্যান, একটা ফ্যান, একটা বাল্ব, আর এই রুমের জন্য একটা ফ্যান আর একটা বাল্ব, ফ্যান। তো এখন তো আমরা কি করব, দুইটি ফ্যান ও দুইটি বাল্ব এবং একটি সকেট ও ইন্ডিকেটর বাল্ব কানেকশন। তো এখন ফ্যানের জন্য দুইটা রেগুলার থাকতে হবে, আর বাল্বের জন্য দুইটা সুইচ, আর সকেটের জন্য একটা সুইচ ব্যবহার করব, অথবা সকেটের জন্য একটা ডাইরেক্ট আমরা ই করবো, ডাইরেক্ট চালাবো, সুইচ দিব না। যাই হোক, আর ইন্ডিকেটর বাল্ব এখানে বোর্ডে সবসময় খেয়াল রাখতে হবে, কাট আউট রাখতে হবে। এখানে প্রথমে কাট আউট, এটা হলো কাট আউট, কাট আউট। এইটা হলো ইন্ডিকেটর বাল্ব, এটা হলো ইন্ডিকেটর বাল্ব। এখানে পয়েন্ট থাকবে, পয়েন্ট থাকবে, আর সুইচ থাকবে কয়টা, চারটা। এক, দুই, তিন, চার, আর একটা হলো সকেট, সকেটের চিহ্ন এরকম, আর সুইচ হলো এরকম চিহ্ন। এই সুইচ, এগুলো হলো সুইচ, সুইচ, সুইচ। তো সুইচ হলো কটা, এক, দুই, তিন, চারটা সুইচ, চারটাই, দুইটা ফ্যান আর দুইটা বাল্বের জন্য চারটা সুইচ, আর ফ্যানের জন্য দুইটা রেগুলেটর বসবে এখানে। এখানে দিয়ে দিলাম আমরা। এই দুইটা হলো রেগুলেটর, রেগুলেটর, এই দুইটা হলো রেগুলেটর এরকম।